নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। তিলোত্তমার বিচারের দাবি কলকাতার আরজিকর ছাড়িয়ে এখন ধ্বনিত হচ্ছে মফস্বল থেকে আলপথে। কলকাতার সঙ্গেই গত 14ই আগস্ট রাতের দখল নিয়েছিল রাজ্যে প্রতিটি স্তরের মহিলারা, তাদের যোগ্য সঙ্গতদের পুরুষেরা। যেমন জনিয়া চিকিৎসকদের ডাকে 4 সেপ্টেম্বর রাতেও কলকাতার সঙ্গেই রাতের শহরে প্রতিবাদে সামিল জেলা সদর সিউড়িও। এদিন শহরের একাধিক এলাকা থেকে সংগঠিত হয় প্রতিবাদ মিছিল। চিকিৎসকদের সঙ্গে সেই মিছিলে পা মেলান সমাজের সর্বস্তরের মানুষ। রাতের অন্ধকার চিরে দাবি ওঠে একটাই, বিচার চাই, বিচার চাই, তিলোত্তমার বিচার চাই। বাবা মায়ের একমাত্র সে করতে দিতে পারিনি। 1 ঘন্টা 2 ঘন্টা তিলোত্তমার গানটা সে আমার যে ভাইরা ভাষায় প্রকাশ করা যাবে না। শিক্ষক দিবসের শুভক্ষণে সবুজায়নের বার্তা তাঁতিপাড়া জাগরণ স্বেচ্ছাসেবী সংস্থার। আজ 5ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস এবং শিক্ষক দিবস। সারা দেশ, রাজ্য ও জেলার বিভিন্ন প্রান্তে শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা বিভিন্নভাবে আজকের দিনটিকে বিশেষভাবে উদযাপন করছে। তেমনি বীরভূমের রাজনগর ব্লকের তাঁতিপাড়া জাগরণ স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকেও শিক্ষক দিবসের দিনটিকে বিশেষ মর্যাদা সহকারে পালন করা হলো এবং আজকের এই বিশেষ দিনে ছাত্রছাত্রীদের মধ্যে দেওয়া হলো সবুজায়নের বার্তা। সেই উপলক্ষে তুলে দেওয়া হলো একটি করে চারা গাছ। স্বভাবতই তাঁতিপাড়া জাগরণের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষজন। সোমনাথের রিপোর্ট, তাঁতিপাড়া, বীরভূম। মেটেলা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক দিবস পালন। শিক্ষক দিবস হলো একটি বিশেষ উপলক্ষ যা ছাত্রদের ভবিষ্যৎ গঠনে এবং শেষ পর্যন্ত জাতির জন্য শিক্ষকদের উৎসর্গ ও অবদানকে সম্মান ও প্রশংসা করার জন্য ভারত জুড়ে উদযাপিত হয়। প্রতি বছর 5ই সেপ্টেম্বর পালন করা হয় এই দিনটি। উল্লেখযোগ্য সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্ব বহন করে। তারিখ শুধু এলোমেলোভাবে নির্বাচিত হয় না, এটি ভারতের অন্যতম সাম্মানিক পণ্ডিত এবং প্রাক্তন রাষ্ট্রপতির জন্মবার্ষিকীকে চিহ্নিত করে। ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণন শিক্ষার শক্তি এবং একটি শক্তিশালী ও প্রগতিশীল সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকার প্রতি দৃঢ় বিশ্বাসী ছিলেন। শিক্ষায় তার অবদান ছিল অপরিসীম এবং তার ছাত্ররা তাকে খুব প্রশংসা করত। তিনি যখন ভারতের রাষ্ট্রপতি হন তখন তার কিছু প্রাক্তন ছাত্র এবং বন্ধু তার জন্মদিন উদযাপন করতে তার কাছে আসেন। জবাবে ডক্টর রাধাকৃষ্ণন পরামর্শ দিয়েছিলেন যে তার জন্মদিন উদযাপনের পরিবর্তে সারা দেশে শিক্ষকদের অবদানকে সম্মান জানাতে 5ই সেপ্টেম্বরকে শিক্ষক দিবস হিসেবে তাই পালন করা হয়। তাই প্রতিটি জায়গায় দেখা যায় স্কুল, কলেজ, শিক্ষা কেন্দ্রে ঠিক 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করতে। সেরকমই অন্যথা হলো না দুবরাজপুর ব্লকের মেটেলা উচ্চ বিদ্যালয়। এদিন মেটেলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণদের উপস্থিতিতে ছাত্রছাত্রীদেরকে নিয়ে 5ই সেপ্টেম্বর উদযাপন করলেন। সকল শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন এদিন। এর পাশাপাশি সকল শিক্ষক শিক্ষিকা এবং স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে মহা সমারোহে পালিত হলো এই দিনটি।
ছাত্রছাত্রীদের নাম আমরা এন্ট্রি করি, সেখানে ড্রয়িং এ আমাদের জেলাতে মেটালা হাই স্কুল তৃতীয় স্থান অধিকার করে। কিছুদিন আগে আমাদের ছেলেরা ব্লক চ্যাম্পিয়ন হয়েছে খেলাধুলার বিষয়ে। তারা কোথায় মেটালা পিছিয়ে? দুর্গাপুর ব্লক। সহজ প্রশ্ন, মাপকাঠি একটি। যে মেয়ে পেয়েছে অঙ্কে 100, যে ছেলে ভূগোলে সেরা, তারাই তো ভালো। সবাই বলছে হীরের টুকরো এরা। কাগজে তাদের ছবি ছাপা হয়, টিভিতে দেখায় মুখ। আসানসোল দুর্গাপুর পুলিশের সাইবার থানার বড়সড় সাফল্য। জালিয়াতির অভিযোগে দুর্গাপুর থেকে গ্রেফতার 13। সাইবার অপরাধের মাধ্যমে প্রতারণা বা জালিয়াতি করার একটি বড় চক্রের হদিশ পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার থানা। ইস্পাতনগরীর দুর্গাপুরে বসে চালানো এই চক্রে 13 জনকে ধরে বড়সড় সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশের সাইবার থানা। তাদেরকে সহযোগিতা করেছে ডিডি বা গোয়েন্দা দপ্তরের আধিকারিকেরা। বুধবার সন্ধ্যায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি হেডকোয়ার্টার অরবিন্দ আনন্দ আসানসোলের পুলিশ লাইনে সাইবার পুলিশ থানায় এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই ব্যাপারে বিস্তারিত জানান। বুধবার ধৃত 13 জনকে আসানসোল আদালতে পেশ করে। তার মধ্যে নির্দিষ্ট 6 জনকে পুলিশের তরফে রিমান্ডে যাওয়া হয়। পুলিশের সেই আবেদনের ভিত্তিতে বিচারক তাদের জামিন নাকচ করে 6 জনকে 5 দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেন। এদিনে সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে ছিলেন আসানসোল দুর্গাপুর সাইবার থানার ইন্সপেক্টর ইনচার্জ বিশ্বজিৎ মুখোপাধ্যায়। সাংবাদিক সম্মেলনে ডিসিপি হেডকোয়ার্টার বলেন, দুর্গাপুর শহরের প্রাণকেন্দ্রে বসে এই চক্র সাইবার জালিয়াতি করছিল। সাইবার থানা ও গোয়েন্দা বিভাগের একটি দল সেখানে হানা দিয়ে মোট 13 জনের একটি দলকে গ্রেফতার করে। এরা প্রধানত আমেরিকান নাগরিকদের সাথে যোগাযোগ করে বলছে তাদের ল্যাপটপে ইনস্টল করা অ্যান্টিভাইরাস মেয়াদ শেষ হয়ে গেছে, তাই তারা একটি অ্যান্টিভাইরাস কোম্পানির প্রতিনিধি, সেই হিসেবে তারা তাদের ল্যাপটপে অ্যান্টিভাইরাস ইনস্টল করতে থাকে। এই কথা বলে তখন তারা ইন্টারনেট থেকে বিনামূল্যে অ্যান্টিভাইরাস ডাউনলোড করে তাদের কাছে পাঠাতেন। এই চক্রের কথা গোপন সূত্রে জানতে পারি আসানসোল দুর্গাপুর পুলিশের সাইবার সেলের আধিকারিকেরা। এরপর তারা গোয়েন্দা দপ্তরের আধিকারিকদের সাহায্যে মঙ্গলবার অভিযান চালায় দুর্গাপুর শহরের কেন্দ্রস্থলে একটি ভাড়া বাড়িতে। সেখান থেকে এই 13 জনকে প্রথমে আটক ও পরে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে 12টি ল্যাপটপ, 13টি মোবাইল ও 5টি হেডফোন উদ্ধার করা হয়েছে। এদিন তাদেরকে আসানসোল আদালতে পেশ করা হয়েছিল। তার মধ্যে 6 জনের পুলিশ রিমান্ড মঞ্জুর হয়েছে। ডিসিপি হেডকোয়ার্টার অরবিন্দ আনন্দ বলেন, এই 6 জনকে জিজ্ঞাসাবাদ করা হবে, জানার চেষ্টা করা হবে এই প্রতারণার সাথে কেবল এই 13 জন জড়িত কিনা
তাদের পেছনে কি মাস্টারমাইন্ড রয়েছে তা জানার চেষ্টা করা হবে। ল্যাপটপ, মোবাইল ফোন এদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে, সেগুলো পরীক্ষা করে তদন্ত করা হবে। দেখা হবে ঠিক কতজনকে প্রতারণা করা হয়েছে ও কত টাকা পাচার করা হয়েছে এই জালিয়াতির মাধ্যমে। আদালত সূত্রে জানা গেছে ধৃতদের গুলো হলো 1 শেখ সোহাব আলী, 2 আনান আফজাল, 3 আয়ান আলী, 4 আনন্দ শো, মোহাম্মদ কাইফ শেখ সাদ, অঙ্কিত শো, রাহুল বাহেতি, নাফিস ইসলাম, আব্দুল হোসেন, মোহাম্মদ আজহার উদ্দিন, ইয়াসির আয়ুব, গৌরব বিশওয়াল। আদালত ও পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা প্রত্যেকেই কলকাতার বিভিন্ন এলাকার বাসিন্দা। দুর্গাপুর সিটি সেন্টার এরিয়াতে একটা রেন্টেড ফ্ল্যাটতে রেড করেছে। এই রেডতে আমরা দেখলাম যে ওখানে পিওতে অ্যারাউন্ড 13 জন ল্যাপটপ এবং হেডফোন থেকে কলতে বিজি ছিল। যখন আমাদের টিম ওখানে তাদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করেছে কি যে আপনারা কার সঙ্গে কথা বলছেন, এটা কী কাজ করছেন এখানে, তখন আমরা একটা আনস্যাটিসফ্যাক্টরি রিপ্লাই পেয়েছি এবং যখন আমরা ভেরিফাই করেছি তখন আমরা পেয়েছিলাম যে অ্যাকচুয়ালি এটা একটা বেআইনি কল সেন্টার, এখানে ইলিগাল কল সেন্টার এই রেন্টেড ফ্ল্যাটে চলছে। এখানে মেনলি মোডাস অপারেন্ডি এদের ছিল যে এরা মেনলি ইউএসএ এবং ফরেন সিটিজেন্সকে টার্গেট করতো। ইন দ্য নেম অফ প্রোভাইডিং ট্যাক্স সাপোর্ট এরা ইম্পারসোনেট করতো অ্যাজ আ অথরাইজ রিপ্রেজেন্টেটিভ অফ এবিজি অ্যান্টিভাইরাস কোম্পানি, और ওদেরকে বলতো কি। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। গতকাল রাতের বারাসাতের রাত জাগো কর্মসূচিতে পুলিশের অতি সক্রিয়তার প্রতিবাদ বারাসাত কোর্টের সামনে বিক্ষোভ আন্দোলনকারীদের। যে সকল আন্দোলনকারীরা গ্রেপ্তার হয়েছে তাদের মুক্তির দাবিতে তাদের এই আন্দোলন। পুলিশের হেফাজতে নেওয়ার পরে এখানেই চালান করা হবে। আমাদের এই আন্দোলনটা সেই পুরো স্বৈরাচারী সিস্টেমের বিরুদ্ধে একটা শান্তিপূর্ণ গণ আন্দোলনে সাথীদের কেন তোলা হবে, আমাদের এই প্রশ্নটা পুলিশের কাছে, প্রশাসনের কাছে, কোর্টের কাছে। এমন তো শুনেছি লাঠিচার্জ হয়েছে, শুনেছি, এই সব কিছুর জবাব আমাদের চাই। এইগুলো বেআইনি, পুলিশ কোনোভাবেই করতে পারে না। একটা শান্তিপূর্ণ গণ আন্দোলন সম্পূর্ণরূপে আইনি, সেখানে পুলিশ এই স্বৈরাচার চালাতে পারে না, প্রশাসনই স্বৈরাচার চালাতে পারে না। দুবরাজপুর ব্লক অফিসের সামনে বিজেপি ধর্ণা অবস্থান। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তিলোত্তমা খুনের ঘটনার প্রতিবাদ শুধু দেশে নয়, বিদেশে হচ্ছে। ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে সরব হয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল। সকলের একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। রাজ্যে মহিলাদের উপর ক্রমাগত অত্যাচার এবং আরজিকর হাসপাতালে নির্যাতিতার বিচারের দাবিতে জেলায় জেলায় পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লক অফিসে বিজেপি ধর্ণা অবস্থান শুরু হয়েছে। দুবরাজপুর ব্লক অফিস চত্বরে চলছে বিজেপি ধর্ণা অবস্থান। এই অবস্থান সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত চলে। কর্মসূচিতে হাজির ছিলেন দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা, জেলা বিজেপির সাধারণ সম্পাদক টুটুল নন্দী, জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি মোতায়ের হোসেন খান, দুবরাজপুর ব্লক মণ্ডল সভাপতি শম্ভুনাথ ব্যানার্জি, দুবরাজপুর শহর মণ্ডল সভাপতি করুণাময় মুখার্জি সহ বিজেপি নেতা কর্মীরা। নারী শক্তি দিচ্ছে দাম,
ওঠা দিলাম বীরত্তমা, আমার মনে রক্ত, আমাদের মনে রক্ত। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।